বিশ্ব বাজার দখলে এই মুহূর্তে কোন দেশ এগিয়ে আছে? নিঃসন্দেহে আপনি এক কথায় বলবেন আমেরিকা। কি করে আমেরিকা যে এগিয়ে আছে সেটা তো পৃথিবীর প্রত্যেকটা দেশ জানে। দখলদারি আর তাদের উপরে জোর করে আমেরিকার সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে এই মুহূর্তে গোটা বিশ্বের দাদা আমেরিকা যেভাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগিয়ে এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্যকে হাতের মুঠোয় নিয়েও যে কোনো মুহূর্তে ফসকে যেতে পারে, সেই কারণেই ডোনাল্ড ট্রাম্পের রাতের ঘুম হারাম হয়ে গেছে। আর সঙ্গে আছে সেই বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি তো ধোয়া তুলসী পাতা না, তিনি তো বিশ্বযুদ্ধ অপরাধী। সো গাইজ, আজকের এই এপিসোডে আপনাদের সামনে তুলে ধরব কেন মধ্যপ্রাচ্যের বারুদে আগুন লাগালো আমেরিকা। তবে শুরু করার আগে আপনাদের সামনে বলে রাখি, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না। সো চলুন আলোচনায়। আপনারা জানেন মধ্যপ্রাচ্যের সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, এই চার ধনী রাষ্ট্র, ধনী দেশ এই মুহূর্তে সবচাইতে বেশি ইনভেস্ট করে রেখেছে আমেরিকায়। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আমেরিকাতে ইনভেস্ট করে রেখেছে। আর এই ইনভেস্ট যে কোনো সময়তেই তুলে নিতে পারে এমনটাই খবর ছিল আমেরিকার কাছে। আর এই তুলে নেওয়ার পিছনে সবচাইতে বেশি ইন্ধন দেবে তার নাম ইরান। ইরানের মধ্যস্থতায় সমস্ত ইনভেস্টার চলে যাবে চীনে। এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে চীন এই মুহূর্তে গোটা পৃথিবীর 1 নম্বর ইকোনমি সিস্টেমে। স্বাভাবিকভাবেই যে দেশে আপনার টাকা ইনভেস্ট করলে নিরাপত্তা বেশি, সেই দেশেই তো আপনি ইনভেস্ট করবেন। আর এটাই হয়েছে আমেরিকার রাতের ঘুম হারাম হওয়ার একমাত্র কারণ। সুপ্রিয় দর্শক, আপনারা বা দেখছেন যে ইরানের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা, যেভাবে মধ্যপ্রাচ্যে দিনের পর দিন কোণঠাসা করে রেখেছে, একঘরে করে রাখা হয়েছে ইউনাইটেড নেশন তথা পৃথিবীর সবচাইতে তথাকথিত শক্তিশালী দেশ আমেরিকা দিনের পর দিন একাধিক ট্যারিফ লাগিয়ে ইরানকে যখন ভেঙে দুমড়ে মুচড়ে শেষ করতে পারেনি, তখন সরাসরি যুদ্ধে জড়াতে বাধ্য হয়েছে। আর যুদ্ধে জড়িয়ে এই 8 দিন যুদ্ধ চলতেই ইরানের ঘুম ভেঙে এখন সকাল হয়েছে। আর সকালেই দেখতে পাচ্ছে যে আমার ইরানের পিছনে লাগাটা ইতিহাসের সবচাইতে বড় ভুল। কিন্তু এই ভুল শুধরাবে কিভাবে? ভুল করলেই যে সেটা শোধরানো যায় সেটা তো নয়। জিওপলিটিক্সে হয়তোবা আপনি দেখতে পাচ্ছেন যে এত তারিখে বোমাটা ফেটেছে, কিন্তু এই বোমাটা তৈরি করতে যতদিন সময় লেগেছে এটাই হচ্ছে জিওপলিটিক্সের সময়। অর্থাৎ দীর্ঘ 40 বছর দাঁতে দাঁত চেপে ধরে ইরান গোটা পৃথিবীতে যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সেটাই তার সবচাইতে বড় পুরস্কার গোটা পৃথিবী আজ ইরানকে দিয়েছে। ইরান আজ দেখিয়ে দিয়েছে এত ট্যারিফ, আমেরিকার এত নিষেধাজ্ঞা থাকার পরেও আমি যদি গোটা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে মধ্যপ্রাচ্যের সবচাইতে ধনকুবের দেশ, ধনী দেশ সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, দুবাইয়ের মতো শহরগুলো বা কাতারের মতো বিশ্ববিখ্যাত শহরগুলো, ধনকুবের দেশগুলো কেন আমেরিকার উপরে নির্ভরশীল হয়ে থাকবে? আর একটা কথাতেই গোটা মধ্যপ্রাচ্যের এই চারটে ধনী দেশের রাতের ঘুম ভেঙে সকালবেলাতে উঠে যখন দেখতে পাচ্ছে ইরান ঠিক কথা বলছে, মধ্যপ্রাচ্যের এই সেনাবাহিনীগুলো, মধ্যপ্রাচ্যের এই সেনা ঘাঁটিটা, যারা এতদিন পর্যন্ত আমাদের মাথায় টুপি পরিয়ে বলে এসেছে তোমাদের পাহারাদার আমি, পাহারা দেওয়ার জন্য এই ঘাঁটিটা করে রেখেছি, এই ঘাঁটির পিছনে এত এত টাকা খরচ করে শুধুমাত্র তোমাদেরকে পরিষেবা দিচ্ছি, আর এই মিথ্যা ফানুস আজকে
সকলে জানতে পারছে। সেই কারণেই তো আপনারা যখন দেখতে পাচ্ছেন দিনের পর দিন যুদ্ধ শুরু থেকেই মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরান একটার পর একটা মিসাইল ছুঁড়েছে। ইরানের ড্রোন হামলায় আমেরিকার দূতাবাসগুলো ভেঙে তন্নছন্ন হয়ে গেছে। একটি কথাও বলছে না মধ্যপ্রাচ্যের সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, এই সমস্ত ধনকুবের দেশগুলো। তারা বুঝতে পেরেছে আমেরিকার টুপি পরিয়ে এতদিন আমাদের দেশের তেল, খনিজ সম্পদ, কাগজের ডলার দিয়ে দিনের পর দিন যেভাবে আমেরিকা এবং ইসরায়েল লুটিয়ে পুটে খেয়েছে, আজ আর আমরা খেতে দেব না। সুপ্রিয় দর্শক, সেই কারণেই তো আজকের এপিসোডে আপনাদের সামনে তুলে ধরব কেন এই 4 ধনকুবের দেশ, ধনী দেশের কথা উল্লেখ করছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যেভাবে দিনের পর দিন আমেরিকা গোটা পৃথিবীর উপরে ছড়ি ঘুরিয়ে এসেছে, দাদাগিরি করে এসেছে। সেই দাদাগিরির করার দিন যে শেষ হয়ে গেছে সেটা আমরা বারবার বলছি। বিভিন্ন মিডিয়াগুলো আজকের দিনে যাদেরকে আমরা গদি মিডিয়া বলি, সেটা মিডিয়াগুলোকে কিনে রেখেছে আমেরিকা, অর্থাৎ পশ্চিমাদের মিডিয়া থেকে কখনো এই ধরনের খবর পাবেন না। যতটুকু খবর পাওয়া যাচ্ছে তার মানে জানবেন সেখানে যদি 1% খবর বেরিয়ে আসে সেখানে 90% ঝামেলা আছে, তবে এই 1% খবর বেরিয়ে আসছে। যখন স্পেন বা ফ্রান্সের মতো দেশগুলো আমেরিকার কাছ থেকে পিছু হটতে চায়, যখন ইংল্যান্ড অর্থাৎ ইউকের মতো বিশ্ব শক্তিধর দেশ তারা যখন বলে যে আজকের দিনে আমেরিকা আর প্রয়োজনীয়তা নেই, তখন বুঝতে হবে আমেরিকার অর্থনীতিতে, আমেরিকার সাম্রাজ্যতে অনেক দিন আগেই ঘুণ ধরেছে, আর সেই ঘুণে মিসাইল ছুঁড়ে মেরেছে ইরান। তাই তো গোটা পৃথিবী আজকে দেখতে পাচ্ছে, ইরানের চোখ দিয়ে দেখতে পাচ্ছে আমরা ঘুম ভেঙে গেছে, মধ্যপ্রাচ্যের ঘুম ভেঙে গেছে। মধ্যপ্রাচ্যের ট্রিলিয়ন ডলার আজকে আমেরিকার বাজারগুলোতে ইনভেস্ট করে রেখেছে। আমেরিকার বিজ্ঞানের নাসা নামে যেভাবে কোটি কোটি ডলার গোটা পৃথিবী থেকে তুলে এই নাসাকে রেখে দিয়েছে, কোনো কাজ নাই, এদেরকে কোটি কোটি ডলার দিয়ে এই বিজ্ঞানীগুলোকে পুষে রেখেছে। আজকে যদি তাদের কাজ থাকতো তাহলে দেখাতে পারতো। ইরানের এত ইকোনমির সমস্যা, এত অর্থনৈতিক সমস্যা, এত পরিকাঠামোর সমস্যা থাকার পরেও ইরানের বিজ্ঞানীরা এতটা স্বতন্ত্র, এতটাই শক্তিশালী, যেখানে তারা দেখিয়ে দিচ্ছে কিভাবে মিসাইলের দৌড় গোড়াতে আজকের দিনে দাঁড়িয়ে কতটা পাওয়ারফুল ক্ষমতার অধিকারী এই মুহূর্তে দেখাচ্ছে। আপনারা ভাবতে পারছেন গোটা পৃথিবীতে যতগুলো ড্রোন আছে তার মধ্যে 1/3 ড্রোন শুধুমাত্র ইরানের হাতে আছে। এটাই তো সবচাইতে প্রমাণ দিচ্ছে। এই কথা যখন গোটা পৃথিবীতে মধ্যপ্রাচ্য তথা পশ্চিমাদের মিডিয়াতে উঠে আসছে, তখন আমেরিকা আর ছাই দিয়ে মাছ ঢাকতে পারছে না, আর মধ্যপ্রাচ্যে দখলদার করে রাখতে পারছে না। মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ আজকে চোখ খুলে দেখছে, চোখ খুলে গেছে। তারা চোখের উপর থেকে কাপড় সরিয়ে দেখছে যে এতদিন পর্যন্ত টুপি পরিয়ে রেখেছিল ওই আমেরিকার সাম্রাজ্যবাদ। এআই এর যুগে আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকার ওই কোটি কোটি টাকার যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বা ওই আপনারা জানেন জেরাল্ড আর ফোর্ডের মতো এই ধরনের পরিস্থিতি, এই ধরনের কোটি কোটি ডলারের, কোটি মিলিয়ন ডলারের যুদ্ধ জাহাজের আর প্রয়োজনীয়তা নাই। এআই এর যুগে, স্যাটেলাইটের যুগে, স্যাটেলাইট দিয়ে আজকে যুদ্ধ হবে, এআই দিয়ে যুদ্ধ হবে। তাই তো পশ্চিমারা বুঝতে পেরেছে যে আজকে আমেরিকা ভুল পদক্ষেপ নিয়েছে, সেই কারণে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ডের মতো দেশগুলো তারা বেরিয়ে আসতে চাইছে। তুরস্কের মতো দেশ আজকে নীরব ভূমিকা পালন করছে, তার দেশের উপরে আক্রমণ করেছে বলছে আমেরিকা, অস্বীকার করছে ইরান, আর ইরানের কথাতেই বিশ্বাস করে তুরস্কের মতো দেশ একটা কথাও বলছে না ইরানকে। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি,
$39 ট্রিলিয়ন এই মুহূর্তে ঋণে ডুবছে আমেরিকা। আর সেই 39 অর্থাৎ $39 ট্রিলিয়ন ভিতরে সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত বা কাতারের মতো দেশগুলো থেকে, এই 4টি দেশ থেকে নাই নাই করতে করতে প্রায় $7 থেকে $8 ট্রিলিয়ন ইনভেস্ট আছে। মানে বুঝতে পারছেন, যে পরিমাণে এই 4টি দেশ ইনভেস্ট করেছে সেই পরিমাণে বাংলাদেশের জিডিপি নাই, সেই পরিমাণে পাকিস্তানের মতো দেশের জিডিপি নাই। এত পরিমাণে ইনভেস্ট করেছে যে পরিমাণে ভারতবর্ষের জিডিপির 1/3 ইনভেস্ট করেছে এই শুধুমাত্র এই 4টে দেশ। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন পশ্চিমাদের টাকাতে এই মুহূর্তে ঘুণ ধরে গেছে। মধ্যপ্রাচ্যের টাকা তেল দিয়ে চলছে তারা, আর তারা বলছে যে আজকে দিনে দাঁড়িয়ে গোটা মধ্যপ্রাচ্য সবচাইতে খতরনাকে দুর্ভোগের মধ্যে আছে শুধুমাত্র ইরানের জন্য। এটা মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। ইরাকের সাদ্দাম হোসেনকে যেভাবে হত্যা করা হয়েছিল ঠিক একই রকম কায়দাতে যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে, গোটা পৃথিবী চমকে চমকে উঠছে। তারা জানতে চাইছে এতদিন পরে সেই আমেরিকার একই রকম আগ্রাসনের শিকার আমরা আর হতে চাই না। আমরা মানুষের নিশ্চয়তা চাই। আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকার কথা যদি কোনো দেশ না শোনে, তার নির্মমভাবে হত্যা যদি নিশ্চিত করে, তাহলে কিসের আমেরিকা? আমেরিকার এই সাম্রাজ্যের প্রয়োজনীয়তা আমাদের কাছে এই মুহূর্তে প্রয়োজনীয়তা নেই, এটাই বলতে চাইছে। এআইয়ের যুগে দাঁড়িয়ে যখন আমরা দেখতে পাচ্ছি চীনের মতো দেশ এগিয়ে যাচ্ছে, রাশিয়া ছুটছে, সেখানে আমেরিকায় এখনও পর্যন্ত পিছিয়ে আছে। তাই আগামী দিনে গোটা বিশ্বের ইকোনমি এবং অর্থনৈতিক দিক থেকে 1 নম্বরে যাবে চীন। এই কথা চীন বলছে না, মধ্যপ্রাচ্য গোটা পৃথিবী বলছে না, এই কথা বলছে গোটা পৃথিবীর ইকোনমি সিস্টেম অন্য একটা পদ্ধতিতে চালু হোক। আমেরিকার এই গণ্ডি থেকে বেরিয়ে আসতে চাইছে। সো প্রিয় বন্ধুরা, শেষ পর্যন্ত আছেন আপনারা, ভিডিওটা আর লম্বা করছি না, নিশ্চয়ই অন্য কোনো এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। আমেরিকা দীর্ঘদিন যেভাবে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশের চোখে কালো চশমা পরিয়ে লুটপাট চালাচ্ছিল, সেটা চোখ খুলে দিয়েছে ইরান। তাই ইরানকে নিশ্চয়ই আমরা ধন্যবাদ দেব। ইরানকে আমরা বলবো ইরানের মতো শক্তিশালী দেশ প্রত্যেকটা পৃথিবীর দেশে হওয়ার প্রয়োজন আছে। অতএব আমরা নিশ্চয়ই দেখতে থাকবো আগামী দিনে ইরানের এবং মধ্যপ্রাচ্যের কোন পরিস্থিতি এবং পশ্চিমরা কিভাবে আবারও পৃথিবী থেকে পিছিয়ে যাবে, নাকি তারা আবারও নতুন কোনো আগ্রাসী ভূমিকা নিয়ে সাম্রাজ্যবাদী কায়েম করবে গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এর আগেও বলেছি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।